ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক বাক্যের কি করে ন্যারেশন চেঞ্জ করব, মানে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করব। ধরে নাও তোমাকে একটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হলো, হি সেড আর ইউ ইল। তাহলে লক্ষ্য করো, আর ইউ ইল, ইউ আর ইল তো সাধারণ বাক্য, কিন্তু আর ইউ ইল হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে তার ন্যারেশন চেঞ্জ কিভাবে করব? জিজ্ঞাসা চিহ্ন থাকবে বা ইন্টারোগেটিভ সাইন থাকবে। তো সেই রুলসগুলো আমি আজ নিয়ে এসেছি, চলো দেখে নেওয়া যাক। রিপোর্টিং ভার্বটি যখনই দেখবে যে তুমি ন্যারেশন চেঞ্জ করতে যাচ্ছ এবং রিপোর্টেড স্পিচটি মানে ইনভার্টেড কমার মধ্যে যে কথাটি থাকবে, বক্তা যে কথাটি বলবে, সেটা যদি তারপরে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে, প্রশ্নবোধক বাক্য সেটি হয়, তাহলে প্রথমে কি কাজ করতে হবে ন্যারেশন চেঞ্জ করার সময়? প্রথমেই রিপোর্টিং ভার্বটিকে, মানে যে কথাটি ব্যবহার করে বক্তা কথাটি বলছে তাকে তো রিপোর্টিং ভার্ব বলে, বা ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকে তাকে তো রিপোর্টিং ভার্ব বলে। সেই ভার্বটি আস্ক, পাস্ট টেন্সে থাকলে আস্কড, বা ইনকোয়ার অফ, বা পাস্ট টেন্সে থাকলে ইনকোয়ার্ড অফ, প্রেজেন্ট টেন্সে ওয়ান্ট টু নো বা পাস্ট টেন্সে ওয়ান্টেড টু নোতে পরিবর্তন করতে হয়। যে কোনো একটা বসালেই চলবে। তাহলে আমি বললাম হি সেড, সে বলল আর ইউ ইল। হি সেড আর ইউ ইল, তুমি কি অসুস্থ? তাহলে এটা প্রশ্নবোধক বাক্য, সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট রয়েছে, শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে এই ন্যারেশন চেঞ্জ করার জন্য আমাকে এই রুলগুলো ফলো করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস এবং রেগুলেশনসগুলো ফলো করতে হবে। কি করব? হি, তাহলে রিপোর্টিং ভার্ব, যে ভার্বটি ব্যবহার করে বক্তা কথাটি বলছে, সেটি আস্ক কিংবা ইনকোয়ার্ড অফ কিংবা ওয়ান্ট টু নো হয়ে যাবে। তাহলে সেড আছে, সের পাস্ট টেন্স, তাহলে আস্কের পাস্ট টেন্স আস্কড হয়ে যাবে, বা ইনকোয়ার্ড অফ বা ওয়ান্টেড টু নো আমরা করতে পারতাম। এরপর যখনই দেখছো যে বাক্যটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখনই তোমাকে কি করতে হবে? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার সময় কি করেছিলাম? ইনভার্টেড কমাটি উঠে গিয়ে সেখানে দ্যাট বসছিল, কিন্তু এখানে ওই দ্যাট কনজাংশনটি বসে না। তাহলে এখানে দ্যাট বসবে না, ইনভার্টেড কমাটি উঠে গিয়ে দ্যাট বসবে না। এরপর একটা জিনিস লক্ষ্য করতে হবে, প্রশ্নবোধক বাক্যতে আমাকে তো ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। আমরা ভয়েস চেঞ্জে দেখেছিলাম, ভয়েস চেঞ্জে যখন প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ করছিলাম, তখন তার উত্তরটি হবে ভয়েস চেঞ্জে প্রশ্নবোধক বাক্য। কিন্তু ন্যারেশন চেঞ্জে ঠিক তার উল্টোটা হবে। যে বাক্য থাকুক না কেন, শেষ পর্যন্ত সেই বাক্যটি সাধারণ বাক্যে পরিণত হবে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষে ফুল স্টপে পরিণত হবে। তাহলে এই প্রশ্নবোধক বাক্যটিও সাধারণ বাক্যে পরিণত হয়, মানে প্রশ্ন চিহ্নটা উঠে যাবে, সেটা সাধারণ বাক্য হয়ে যাবে। একটা এক্সাম্পল স্বরূপ, সেল আই, এটা তো প্রশ্ন, আগে সাহায্যকারী ক্রিয়া তারপর সাবজেক্ট। এটা সাধারণ বাক্যে কি হয়ে যাচ্ছে? আই সেল, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া। নেক্সট যে নিয়মটা ফলো করতে হবে, যে কে কাকে কার সম্বন্ধে কথাটি বলছে, সেই অনুযায়ী কিন্তু প্রোনাউনগুলোকে পরিবর্তন করতে হবে। পার্সনগুলো চেঞ্জ হবে সেই অনুযায়ী, কে কাকে কথাটি বলছে। সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সও প্রযোজ্য, সমস্ত ধরনের বাক্যে সেটা প্রযোজ্য। এরপর টেন্সের নিয়মগুলি কিন্তু প্রযোজ্য এখানে, টেন্সের নিয়ম। তাহলে এই ক্লাসটা দেখার আগে তোমরা অবশ্যই বলবো ন্যারেশন চেঞ্জের যে আরেকটি ক্লাস রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ এবং তার এক্সারসাইজ, সেটা অবশ্যই দেখবে, তাহলে এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সেখানে বলেছিলাম আমি যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্সে হয়ে যায়। এদিকটা পাস্ট থাকলে পাস্ট, এদিকটা প্রেজেন্ট থাকলে এটা পাস্ট হয়ে যাবে। এরপর দেখো, রিপোর্টিং ভার্বটি এবং এই দুটিই যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এই নিয়মটি কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য, প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ করার সময়ও কিন্তু রেলিভেন্ট।
নেক্সট আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে প্রশ্নটি দেখে নেবো যে কি প্রশ্ন। তাহলে প্রশ্ন যদি তোমরা না জানো তাহলে অবশ্যই আমার একটা ভিডিও দেখে নেবে, সেখানে আমি প্রশ্নকে যে দুটি ভাগ ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএইচ কোশ্চেন সেটা বলেছি। ইয়েস নো কোশ্চেনগুলো শুরু হয় কি দিয়ে? ইয়েস নো কোশ্চেনগুলো শুরু হয় সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব কি হতে পারে? সেটা বি ভার্ব হতে পারে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ের, হ্যাভ ভার্ব হতে পারে, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ভার্ব হতে পারে, ডু ডাজ ডিড, মডাল অক্সিলারি হতে পারে, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট এটসেট্রা এটসেট্রা। তাহলে প্রশ্নটি দেখে নেবে যে ইয়েস নো কোশ্চেন না ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে সেটা ডাব্লিউএইচ কোশ্চেন। হু, হুইচ, হোয়েন, হুম, হাউ, হোয়াই। তাহলে প্রশ্নটা যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে ইয়েস নো কোশ্চেন কি করে বুঝতে পারবো? ওই যে বি ভার্ব দিয়ে শুরু হবে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভ ভার্ব দিয়ে শুরু হতে পারে, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ভার্ব দিয়ে ডু ডাজ ডিড, মডেল অক্সিলারি দিয়ে ক্যান কুড শ্যাল শুড উইল উড দিয়ে যদি প্রশ্নটি শুরু হয় তাহলে তোমরা কি করবে? ইফ কিংবা ওয়েদারের ব্যবহার করবে। কি বসাবে? হয় ইফ না হলে ওয়েদার। তাহলে আমরা এখানে কি করব? হি সেড, এই প্রশ্নটা কি দিয়ে শুরু হচ্ছে? আর আর মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, বি ভার্ব দিয়ে শুরু হলে কি হবে? সেটি ইয়েস নো কোশ্চেন, তাই তো? তার উত্তর হয় ইয়েস না হলে নো। তাহলে এখানে ইফ কিংবা ওয়েদার বসবে, ইফ বসালাম, হি আস্কড ইফ। এরপর আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে কি স্যার ইফ বা ওয়েদার বসালেই চলবে? না, কিছু পার্টিকুলার ক্ষেত্রে ইফ না বসিয়ে শুধু ওয়েদার বসাতে হয়। কোন দুটি ক্ষেত্রে? এখানে দুটি ক্ষেত্রে আমি বলেছি, সেখানে নাম্বার 1 এন্ড নাম্বার 2। নাম্বার 1 হচ্ছে যদি চয়েস বোঝায়। চয়েস অর্থাৎ আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। হি সেইড, ডু ইউ প্রেফার টি টু কফি, অর ডু ইউ লাইক টি অর কফি? সেখানে কিন্তু তুমি কি চা অথবা কফি পছন্দ করো, তাহলে তোমার কিন্তু একটা চয়েসের ব্যাপার বলছে, অরের ব্যবহার থাকছে, এটা না হলে ওটা, কোনটা খাবে তুমি? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইফ না বসিয়ে আমাদেরকে কি করতে হবে? ন্যারেশন চেঞ্জের সময় ওয়েদার বসাতে হবে। আরেকটা ক্ষেত্রে যদি কোনো প্রশ্নবোধক বাক্যটিতে যদি ইফ ক্লজের, ইফ কন্ডিশনাল ক্লজের, ইফ অ্যাডভার্বিয়াল ক্লজের ব্যবহার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু ইউজ ওয়েদার ইনস্টেড অফ ইফ। ইফের বদলে তোমাকে ওয়েদার ব্যবহার করতে হবে। তারপর দেখে নিই যে এটা ন্যারেশন চেঞ্জ কি করে করবো। তাহলে আমরা হি আস্কড ইফ, আর ইউটাকে কি ধরে নেবো আমরা? ইউ আর। কারণ কি বলেছি? প্রশ্নবোধক বাক্যটা ন্যারেশন চেঞ্জ করার, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে করার সময় সাধারণ বাক্যে পরিণত হয়ে যায়। তাহলে আর ইউটা ধরে নেবো ইউ আর। তাহলে ইউটা কে? এখানে কে কাকে কথাটা বলছে উল্লেখ নেই, তাহলে নিশ্চয়ই সে আমাকে বলছে বা অন্য কাউকে বলছে। তুমি ধরে নেবে তোমাকে বলছে, আমাকে বলছে। তাহলে ইফ ইউটা কি হয়ে যাবে? আই। এরপর টেন্সের যে খেলাটা, টেন্সের নিয়মটাকে ফলো করতে হবে। ইউ আর আছে এখানে, আমরা ধরে নিচ্ছি এটা ইউ আর। তাহলে ইউটা আই হয়ে গেল, কে কাকে কথাটা বলছে সেই অনুযায়ী প্রোনাউনটি চেঞ্জ হয়ে গেল। এরপরে আর আর মানে প্রেজেন্ট টেন্স, আর এইদিকে সেড মানে পাস্ট টেন্স। তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও কিসে হয়ে যায়? পাস্ট টেন্সে হয়ে যায়। তাহলে আর এর পাস্ট টেন্স কি? ওয়াজ অথবা ওয়ার। এক বচনের পরে ওয়াজ বসে, আই ওয়াজ ইল হয়ে গেল, জিজ্ঞাসা চিহ্নটা উঠে গেল, সব ধরনের বাক্য শেষ বিন্যাসে পরিণত হয়ে গেল। কতগুলো এক্সাম্পল আমরা দেখে নিই। দ্য বয় সেইড, উইল ইউ অ্যাকম্পানি মি? ছেলেটা বলেছিল যে তুমি কি আমার সাথে যাবে? তাহলে এটা ডাইরেক্ট ন্যারেশনে আছে, এটা তো প্রশ্ন আছে। তাহলে আমাদেরকে কি জেনে নিতে হবে? প্রথমে প্রশ্নটা ইয়েস নো কোশ্চেন না ডাব্লিউএইচ কোশ্চেন। তাহলে উইল, শ্যাল, উইল মানে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি দিয়ে শুরু হয়েছে মানে এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যার উত্তর হয় ইয়েস না হলে নো। তাহলে আমরা ন্যারেশন চেঞ্জ করার সময় কি করব? দ্য বয় সেইডের বদলে প্রশ্নবোধক বাক্যে, তাহলে রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত হয়ে যাবে? আস্ক কিংবা ইনকোয়ার্ড অফ কিংবা ওয়ান্ট টু নো। তাহলে দ্য বয় আস্কড করে দিলাম, সেটের পাস্ট টেন্স আছে বলে আস্ক করে দিলাম। এরপর প্রশ্নটা যেহেতু শুরু হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যেহেতু এটা, তাহলে ইফ কিংবা ওয়েদারের মধ্যে একটা বসাতে হবে, বসালাম ইফ। দ্য বয় আস্কড ইফ। তাহলে এটাকে কি ধরে নেবো? উইল ইউটাকে কি ধরে নেবো? উইল ইউটাকে ধরে নেবো ইউ উইল, ইউ উইল। তাহলে ছেলেটা বলছে, ছেলেটা কাকে বলছে?
ছেলেটা কাকে বলছে এখানে দেওয়া নেই, ছেলেটা নিশ্চয়ই তাহলে আমাকে বলছে, ইউ মানে আমাকে বলছে। বলছে উইল ইউ অ্যাকম্পানি মি, তুমি কি আমার সাথে যাবে, বা অন্য কাউকে বলছে, আমি ধরে নেবো আমাকে বলছে। দ্য বয় সেইড, উইল ইউটাকে আমি ধরে নিচ্ছি ইউ উইল, তাহলে ইউটা কি হয়ে যাবে এখানে, ইউটা নিশ্চয়ই বয় নয়, ইউটা হচ্ছে আমি। আই, ইফ আই, তুমি হি বা সি যে কোনো করতে পারো, কে কাকে বলছে সেটা উল্লেখ নেই। দ্য বয় আস্কড ইফ আই, এরপর টেন্সের যে খেলাটা সেটা খেলবো, সেটা হচ্ছে সেইড পাস্ট টেন্স আছে, আর উইলটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। উইলটা যদিও ফিউচার ইনডিফিনাইট, সেটাও আমি ধরবো না, প্রেজেন্ট আর পাস্ট না ফিউচার, প্রেজেন্ট না পাস্ট সেটা জানবো। এদিকটা পাস্ট আছে, এদিকটা প্রেজেন্ট আছে, মানে এদিকটাও কি হয়ে যাবে, পাস্ট, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও কিসে হয়ে যায়, পাস্ট টেন্সে হয়ে যায়। তাহলে উইলের পাস্ট টেন্স কি, উড। তাহলে ওখানে ওই জন্য করেছি ইফ আই উড, তারপর কোনো চেঞ্জ হবে না, অ্যাকম্পানি হিম, মিটে কি হয়ে যাবে, ছেলেটা বলছে, তাহলে ছেলেটার সাথে মানে ছেলের বদলে তার অবজেক্ট কি বসে, হিম বসে, শেষে ফুল স্টপ হয়ে যাবে। অনেকে ধারণা থাকে এই অ্যাকম্পানি ভার্বটাও এটাও চেঞ্জ হয়ে যাবে, না, সবসময় মনে রাখবে ওই ভার্বটি চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না বলছি, কারণ শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড এই মডেল অক্সিলারি গুলোর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তো সবসময়, তাই ওটা চেঞ্জ হলো না। ও আমরা তো দুবার চেঞ্জ করতে পারবো না, একবার তো একটা ভার্বে তো চেঞ্জ করলাম, উইলের পাস্ট টেন্স করে দিচ্ছি উড, আবার অ্যাকম্পানি কেন অ্যাকম্পানি করব। নেক্সট দেখে নাও একটা, দ্য বয় সেইড টু দ্য ম্যান, দ্য পুলিশ সেইড টু দ্য ম্যান, পুলিশটি লোকটিকে বললো ডু ইউ নো মিস্টার দাস, তুমি কি মিস্টার দাসকে চেনো। তাহলে এটার যখন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন বা ন্যারেশন চেঞ্জ করব, তখন কি করব আমরা, তখন দ্য পুলিশ সেইড টুর বদলে, সেইডের বদলে আমরা প্রশ্নবোধক বাক্য যেহেতু এটা, তাহলে আস্ক কিংবা ওয়ান্ট টু নো কিংবা ইনকোয়ার্ড অফ এর মধ্যে একটা করলাম, ইনকোয়ার্ড অফ, সেইডের পাস্ট টেন্স ইনকোয়ার্ড অফ দ্য ম্যান। এরপর প্রশ্নটা দেখে নিতে হবে, সেটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন না ডাব্লিউএইচ কোশ্চেন। অবভিয়াসলি ডু দিয়ে শুরু হচ্ছে, মানে ডামি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ডু, ডাজ, ডিড দিয়ে শুরু হচ্ছে, তাহলে এই প্রশ্নটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যার উত্তর হয় ইয়েস না হলে নো। তো ইয়েস নো কোশ্চেন থাকলে এখানে ইফ কিংবা ওয়েদার বসে, আমি বসিয়েছি ওয়েদার, দ্য পুলিশ ইনকোয়ার্ড অফ দ্য ম্যান ওয়েদার। এরপরে ডু ইউ নো মিস্টার দাস, তুমি কি মিস্টার দাসকে চেনো, তাহলে ডু ইউ নো মিস্টার দাস, এই প্রশ্নবোধক বাক্যটাকে আমার প্রথমে ভেবে নিতে হবে সাধারণ বাক্যে। ডু ইউ নো মানে কি, আমরা প্রশ্নবোধক বাক্য থেকে সাধারণ বাক্যে করার সময় বলেছিলাম ডামি ভার্ব সবসময় মূল ভার্বের সাথে মিশে থাকে। ডামি ভার্ব ডু ইউ নো মানে কি, ডু ইউ নো মানে ইউ নো, ডিড ইউ নো মানে কি, ডিড ইউ নো মানে ইউ নিউ, আবার নো এর পাস্ট টেন্স। ডাজ হি নো মানে কি, হি নোজ। তাহলে ডামি ভার্ব সবসময় মূল ভার্বের সাথে মিশে থাকে, তাহলে এটাকে সাধারণ বাক্যে ভেবে নেবো কি আছে, ডু ইউ নো মানে ইউ নো মিস্টার দাস, কারণ প্রশ্নবোধক বাক্যটাকে তো আমরা সাধারণ বাক্যে করে নেবো। দ্য পুলিশ ইনকোয়ার্ড অফ দ্য ম্যান ওয়েদার, ইউটাকে, ইউটা হচ্ছে পুলিশটা বলছে লোকটাকে, তাহলে লোকটা মানে ছেলেটা, ছেলেটা মানে হি বসবে, অথবা তোমরা অনেক সময় ব্র্যাকেট দিয়েও লেখা যায়, এখানে দুটো হি আছে তো, পুলিশটাও হি আর ম্যানটাও হি, তাই আমি এখানে ব্র্যাকেট দিয়ে হি এর পরে ব্র্যাকেট দিয়ে দ্য ম্যান লিখে দিলাম, না লিখলেও চলবে, ওয়েদার হি। এরপর টেন্সের যে নিয়মটা সেটা ফলো করতে হবে, তাহলে এই দিকটা সে এর পাস্ট টেন্স আছে সেইড, আর এই দিকটা ইউ নো মানে নো আছে, নোটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নিউ, থার্ড ফর্ম নোন। তো এই দিকটা পাস্ট থাকলে এই দিকটাও পাস্ট টেন্সে হয়ে যাবে, তাহলে নো এর পাস্ট টেন্স কি, নিউ। তাহলে ওই জন্য করলাম ওয়েদার হি নিউ। মিস্টার দাসের তো কোনো চেঞ্জ নেই, এখানে মিস্টার দাসই থাকবে, শেষে ফুল স্টপ। নেক্সট প্রশ্নটা যদি ইয়েস নো কোশ্চেন না হয়ে ডাব্লিউএইচ কোশ্চেন হয়, কি করে বুঝবে তুমি ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে হতে পারে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ দিয়ে হতে পারে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে হতে পারে, এইগুলি দিয়ে হতে পারে, মানে হু, হুইচ, হোয়েন, হাউ, হোয়াই, হুম, এই সমস্ত এই ডাব্লিউএইচ গুলো দিয়ে, যদিও হাউটা হচ্ছে ব্যতিক্রমী ডাব্লিউএইচ দিয়ে শুরু হয় না, এইচ দিয়ে শুরু হয়, এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে যেটি দিয়ে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি দিয়ে প্রশ্নটি শুরু হয় সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যায়, হু থাকলে হু, হুইচ থাকলে হুইচ, ভয়েস চেঞ্জে যেমন চেঞ্জ হচ্ছিল, হু থাকলে বাই, হুম,
হু থাকলে বাই হুম হচ্ছিল, হুম থাকলে হু হচ্ছিল। ন্যারেশন চেঞ্জে কিন্তু যা থাকবে তাই হবে। এক্সাম্পল দিয়ে দেখানো যাক। আই সেড টু দ্য গার্ল, হোয়াট ইজ ইউর নেম? আমি বলেছিলাম মেয়েটিকে তোমার বাবা, সরি, হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করে? তাহলে ডাইরেক্ট স্পিচে আছে এটা, এটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নটা শুরু হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, হোয়াট দিয়ে। তাহলে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের যে নিয়মটা আছে সেখানে সেটাই ফলো করব। আমরা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মগুলো ফলো করব। তাহলে আই সেড টু দ্য গার্ল, এখানে আস্ক কিংবা এনকোয়ার্ড অফ কিংবা ওয়ান্ট টু নো এর মধ্যে একটা বসালাম। আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছিলাম। ফ্রম দ্য, এখানে একটা কিন্তু ফ্রমটা বসাতে হবে। ফ্রম দ্য গার্ল, কে কার কাছ থেকে জানতে চেয়েছিল, ওয়ান্টেড টু নো বসালে। আই ওয়ান্টেড টু নো, সেইটা আছে বলে ওয়ান্টেড করে দিলাম। আই ওয়ান্টেড টু নো ফ্রম দ্য গার্ল। এরপর এটা তো ইয়েস নো কোশ্চেন নয়, এটা তো ডাব্লিউএইচ কোশ্চেন। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নটা যদি শুরু হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যায়। হোয়াট দিয়ে শুরু হয়েছে, হোয়াটটাই বসে গেল। আই ওয়ান্টেড টু নো ফ্রম দ্য গার্ল হোয়াট। এরপর প্রশ্নবোধক বাক্যটাকে সাধারণ বাক্যে সাজিয়ে নেব। ইজ ইয়োর ফাদারটাকে আমি ধরে নেব ইয়োর ফাদার ইজ। সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট, আমি ধরে নেব সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, সাধারণ বাক্যে তো। তাহলে ইয়োর ফাদার ইজ, তাহলে দেখবো কে কাকে কথাটা বলছে। তাহলে ইয়োর ফাদার মানে কি, কার ফাদার? মেয়েটির বাবা। মেয়েটির বাবা মানে হার ফাদার, তাই তো। তাহলে হোয়াট হার ফাদার। এরপর টেন্সের নিয়মটা ফলো করব। সের পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্বটা সেড, রিপোর্টিং ভার্বটা, তাহলে রিপোর্টের স্পিচটা আছে ইজ, ইয়োর ফাদার ইজ। তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে হয়ে যায়। ইজের পাস্ট টেন্স কি, ওয়াজ বা ওয়ার। এক বচনের পরে ওয়াজ বসলো, শেষে ফুল স্টপ। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।